সেপ্টেম্বর মান্থ, ইটস মান্থ ফর আওয়ার সেলিব্রেশন। তার কারণ হলো এই মান্থেই আমার প্রিন্সেস, আমার রাজকন্যা এই দুনিয়াতে এসেছে, আমাকে মেয়ের মার হওয়ার সুযোগ দিয়েছে। আমার সবচেয়ে শখের বাচ্চাটা আরুষি, ওর বার্থডে সেপ্টেম্বর মাসে, এবং আরেকটা স্পেশাল ডে, সেটা হলো সেপ্টেম্বর মাসেই কিন্তু আমার অ্যানিভার্সারি। তাই আমার হাজবেন্ড দেরি না করে আমাদের সবাইকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছে তার মেয়েকে বার্থডে গিফট দেওয়ার জন্য এবং আমার হাতে আমার অ্যানিভার্সারি গিফটটা তুলে দেওয়ার জন্য। তাই এই বৃষ্টি স্নাত দিনে, মেঘলা দিনে আমরা আজকে চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। মাসের প্রথম দিন, তাই দেরি না করেই তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। একদম টাইম মতো আমরা যমুনা ফিউচার পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি, এবং যেহেতু গিফটটা আমরা দুজনেই পাবো, তাই আমরা চিন্তা করছিলাম কি নিব। তো ফার্স্টেই তো আগে ড্রেস নিতে হবে আরুষির বার্থডের জন্য। আরুষি আর তেজবের জন্য ড্রেস দেখছিলাম। তো যেহেতু উই আর পিঙ্ক লাভার, আমাদের চোখে পিঙ্ক ড্রেসই সবার আগে পড়ে, এবং আরুষি এই টাইপের ড্রেসগুলোই বেশি পছন্দ করে। বাট আমি চাচ্ছিলাম একটু গর্জিয়াস কিছু, দ্যাটস ওয়াই আমি এই টাইপের ড্রেসগুলো সাজেস্ট করছিলাম। কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে আরুষির জন্য আসলে আমরা ফাইনালি কোন ড্রেসটা বার্থডের জন্য সিলেক্ট করেছি। তো সেটা সারপ্রাইজ থাকবে, সেটা না হয় বার্থডের দিনই দেখবেন। দেন বার্থডের ড্রেসের পাশাপাশি আরও তো কিছু অ্যাক্সেসরিজ লাগবে, সেগুলো নেওয়ার জন্য আমরা বেবি ব্লু অ্যান্ড পিঙ্ক বার্থডে চলে গিয়েছি। সেখান থেকে শুজ, ক্লিপস, জুয়েলারি, অ্যাক্সেসরিজ সব কালেক্ট করে ফেলেছি। যমুনা ফিউচার যেহেতু অনেক বড় একটা শপিং মল, তাই হাঁটাহাঁটি করতে করতে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর এখানে আমার হাজবেন্ড কিছু বাসায় পরার জন্য টি শার্ট দেখছিল, যেগুলোর মধ্যে তার কোনোটাই পছন্দ হয়নি, তাই আর নেওয়া হয়নি। এখন হলো আমার টার্ন মানে আমি আরশিকে কি গিফট দিব আর আমি আমার হাজবেন্ডের থেকে কি গিফট নিব। তো দেরি না করে আমি চলে গেলাম ভেনাস জুয়েলার্সে গোল্ডের শপিং করতে। ইয়েস, আমার মেয়ের জন্য একটা ইয়াররিং নিতে চাচ্ছি, যেটা ও সব সময় পরে থাকবে। যেহেতু ওদেরকে স্কুলে যেতে হয়, ওদের স্কুলে সব সময় সব ধরনের ইয়াররিং পরতে দেয় না। খুব সিম্পলের মধ্যে ইয়াররিংগুলো ওদেরকে পরতে বলে, এবং খুব ছোট ইয়াররিং পরতে বলে। দ্যাটস ওয়াই অনেক খোঁজাখুঁজির পর 22 ক্যারেটের মধ্যে আমি ভেনাস থেকে এই ইয়াররিংটা পেয়ে গিয়েছিলাম, যেটা একদম ছোট দুয়ানার মধ্যে 22 ক্যারেটের একটা দুবাই গোল্ডের ইয়াররিং। তো এটা আমি আরশিকে এবার ওর বার্থডেতে গিফট করেছি, এবং আরশি খুব খুশি, ও নিজেই ইয়াররিংটা পরে নিচ্ছে। মার্শাল্লাহ, যাক, একটা মেয়েকে গিফট দিতে পেরেছি, এটাতেই আমি আসলে অনেক খুশি। তারপর চিন্তা করলাম যে বড় মেয়েকে যখন কিনে দিলাম, এখন তো ছোট মেয়েকেও একটা নিয়ে দেওয়া উচিত। ও কি দোষ করলো ভাই? তো এই চিন্তা করে বেনাসে আরেকটা পিস, সেম পিস ছিল না, দ্যাটস ওয়াই আবার কুঞ্জ জুয়েলার্সে চলে গেলাম, এবং সেখান থেকে সেম ডিজাইনেরই আরেকটা পিস, আরেকটা পেয়ার আমি তাহজিবের জন্য নিয়ে নিয়েছি। এবং এটার প্রাইস পড়েছে দুটোরই 7000 করে 22 ক্যারেটের। রিজনেবলের মধ্যে আমি একদম পারফেক্ট একটা প্রোডাক্ট পেয়ে গিয়েছি ভেনাস জুয়েলার্স আর কুঞ্জ জুয়েলার্স থেকে। তো ওটা আমি পরিয়ে দিচ্ছিলাম, আর ওর পাপা ভিডিও নিচ্ছিল। তাহজিব ছোট মানুষ, নিজে নিজে পড়তে পারে না। তারপর আমি এই ঝুমকাটা আচমকা ভাবেই গিফট পেয়ে গেলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে। বাট আমি এগুলো শো অফ করি না, বাট অনেকেই অনেক সময় দেখা যায় যে না দেখালে হয় না। তো দুই বোন গোল্ডের শপিং করে খুব খুশি। আমি দুজনকে একসাথে ক্লিপস নিতে চাচ্ছিলাম ইয়াররিংটার, বাট ইয়াররিংটা দূর থেকে ফোকাস হচ্ছিল না। এখন হলো খাওয়া দাওয়ার পালা, আর খাওয়া দাওয়া করতে আমরা চলে গিয়েছিলাম উপরে উপরে যে আরসালান রেস্টুরেন্টটাতে বসেছিলাম। এবং এখানে সব হচ্ছে ইন্ডিয়ান কুজিন। আর আমি সবসময় আপনাদেরকে বলি না, আমার হাজব্যান্ডের একটা স্যুপ না হলে চলে না। যেই রেস্টুরেন্টে থাক, যেখানেই থাক, তার একটা স্যুপ খেতেই হবে। আর বাচ্চারা অর্ডার করে ফেলেছিল ওরিও মিল্কশেক, এটাও খুব ভালো ছিল। আর এই নুডলসটার কথা আমি আপনাদেরকে কি বলবো, দিস ওয়াজ টু মাচ ইয়াম। আর ছিল সাথে আমার ফেভারিট আলু পরোটা। সবগুলো খাবার অনেক 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 মজা ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। কোনো খাবার ফেলে দেওয়ার মতো না, একটা থেকে একটা খাবার ওয়াজ পারফেক্ট। আরও সেই পাস্তাটাও অনেক মজা ছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তাহজিবের শিক কাবাব। শিক কাবাবটাও অনেক একদম সফট ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের তো হোলসেল ক্লাবে না গেলে চলবেই না। আর যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, ফুল হোলসেল ক্লাব খালি হয়ে গিয়েছিল, আমরা দৌড়ের উপর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো শুধু নিচ্ছিলাম। হোলসেল ক্লাবে আমরা আসলে বেসিক্যালি যাই হচ্ছে আমাদের শ্যাম্পুসগুলো কালেক্ট করার জন্য।
তো সেখান থেকে সেদিন আমরা শ্যাম্পু পাই নাই, বাট টিজেল শ্যাম্পুটা যেহেতু ওখান থেকেই নেই, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর ভেজিটেবল কাউন্টারে হাঁটাহাঁটি করতে করতে খুব ভালো কোয়ালিটির লেবু পেয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই লেবু নিয়েছি। স্টিক্স নিয়ে নিয়েছি। বাসায় সস শেষ হয়ে গিয়েছিল, তাই একটা চিলি সস নিয়ে নিলাম। আর এই তো বাচ্চাদের টুকিটাকি চকলেট টকলেট। দেন হচ্ছে মাশরুম শেষ হয়ে গিয়েছিল, হোল গ্রেইন মাশরুমটা নিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে খেজুর খাবে, বাট খেজুরের সাইডে যে খেজুরের দাম দেখে আমাদের মাথা টাথা ঘুরে গেছে। আমরা অনেক 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 টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেখেন বাচ্চাদের অবস্থা। ট্রলিতেই তো তেজিবকে বসায় নেওয়া হয়েছে, কারণ আমরা সবাই জানি যমুনা ফিউচার পার্ক অনেক বড় একটা শপিং মল, ওখানে হাঁটতে হাঁটতেই দিন শেষ হয়ে যায়। আর আমরা উবারের জন্য ওয়েট করছিলাম, উবারের জন্য ওয়েট করতে করতে সবাই টায়ার্ড। আর এখন বাসায় যাওয়ার পালা। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।